উনি আমার ছোট আপা। আপার ছিল সেদিন ৫ম বিবাহ বার্ষিকী। সব ছেলেমেয়েরা এবং আমি সহ সবাই কে কোনটা পরবে হুটহাট করে রেডি হয়ে একদম বাসা ছড়ায় ছিটায় কাপড় দিয়ে অবস্থা খারাপ। আমরা সবাই চলে যাচ্ছিলাম হাওয়া রুপটপে। দুলাভাই আমাদেরকে রাতে ডিনার করাবে ওখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হচ্ছে গ্রামের সাধারণ মেয়ে। আগেও বলেছি জীবনে যত স্বপ্ন বুনে গেছি সবকিছু গাছ লতাপাতা নদী ও পাখিদের নিয়ে। তবুও মাঝে মধ্যে শহরে যেতে ইচ্ছে করে, তাই না? আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। এই যে আমরা সবাই চলে যাব এখনই। আসলে আমি শহরকে ভালোবাসি না তা কিন্তু না। আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমি ঢাকায় কোথায় যাই? আমি ঢাকার মিরপুরে আমার বড় খালার বাসায় যাই, যিনি আমাকে পরম যত্নে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। আমার মা ও বড় খালার মধ্যে কোনো তফাৎ ছিল না। আমাদের সবকিছুই আমার বড় খালা। আমার বড় ভাই তো আমার খালাকে সবসময় বড় মা বলে ডাকে। আজ বড় মা চলে গেছে। আমরা দোয়া করি আমার বড় খালা আম্মাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। তিনি রেখে গেছেন তার 4 ছেলে মেয়ে, আমার খালাতো ভাই বোন, আমার 2 আপা, আমাদের কলিজার টুকরা। আমরা সবাই একসাথে যেখানেই যাই সবকিছুতে ঘুরে বেড়াই। আসলে বিশ্বাস ও ভালোবাসার জায়গা হচ্ছে আমার এটা। শহরে আমাদের আরো আত্মীয়স্বজন আছে, কিন্তু আমরা সেখানে যাই না। বললাম না, আস্থা নেই, বিশ্বাস নেই। অবশেষে চলে আসলাম আমরা হাওয়া রুপটপে। এটা হচ্ছে মিরপুর 12 নম্বর পল্লবী রেল স্টেশনের সামনে, মেট্রো রেল স্টেশনের সামনে। আমি সুন্দর গোল্ডেন একটা পিঙ্ক সিল্কের শাড়ি পরেছি। শাড়ি আমার অনেক পছন্দ। এই শাড়িটি নেওয়া হয়েছে বেনারসি পল্লী থেকে। যাই হোক, হাওয়া রুপটপটা কিন্তু অনেক সুন্দর। এর ডেকোরেশনও কিন্তু অসাধারণ। গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে বেত ও বাঁশের কারুশিল্পে ঘেরা। আজ রিমঝিম বৃষ্টিতে মাঝে মধ্যে হাওয়া ভিজে যায়, আবার বাতাস তো আছে। এই হাওয়াতে এসে হাওয়া খাবো না তা কি করে সম্ভব? দুলাভাই খাবার অর্ডার করেছে। অবশেষে আমরা ফটোশুট করে খাবার খেতে চলে আসলাম। অলরেডি আমাদের টেবিলে খাবার সার্ভ করা হয়েছে এবং প্রথমে চাইনিজ দেওয়া হয়েছিল, ফ্রাইড রাইস এবং সিজলিং দেওয়া হয়েছে। আমরা এগুলো খুব মজা করে খেয়েছি। আমার তো এত খিদে লেগেছে, খাবার দেখে মনে হচ্ছিল আজ আমি সবই খেয়ে ফেলবো। উপরে নিচে সব জায়গাতে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর পুরোটা ডেকোরেশনে খুব সুন্দর, উপরেও খুব সুন্দর ছিল। তো আমরা উপরে যাইনি, নিচে খেয়ে ফেলছি। খুব ভালো লাগছে এখানেই। কোল্ড ড্রিঙ্কস এবং ট্রিটও দারুণ ছিল। বিশেষ করে সিজলিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে ফ্রাইড রাইসটাও খুব ভালো লেগেছে। তবে চিকেনটা আমার কাছে ততটা ভালো লাগেনি। যাই হোক, সবাই খেতে এতই ব্যস্ত ছিল যে আমি সব কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি। যেহেতু আমি ব্লগ করি সেহেতু আমাকে এইগুলো মেনটেন করতে হয়। তো আমি যখন ব্যস্ত ছিলাম তখন ক্যামেরাটা অফ করিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের খাবার দাবার খুব ভালো হয়েছে আর ফ্যামিলি গেট টুগেদার করা আসলে ভাগ্যের ব্যাপার। আমি কখনো ভাবিনি গ্রাম থেকে শহরে গিয়ে আবার ভাই বোনদের সাথে একসাথে হব। এটা আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহর রহমত ছাড়া কখনোই এটা সম্ভব না। আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ আর আমরা এখন একটু ফটোশুট করছি। একটু ফটোশুট করার পর আর ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ করে ঘুরে বেড়ে আমরা একটু ঘোরাফেরা করে, মোট কথা আমরা একবারে এটার উসুল উঠে তারপর এখান থেকে নেমে আমরা অলরেডি চলে যাচ্ছি। আমি আবার উপরে একটু ঘুরতে গিয়েছিলাম, তো সবকিছুই বাঁশ বেত দিয়ে করা। তো এটা তো সুন্দর, জারলাইট গুলো সুন্দর ছিল। এই ল্যাম্পশেড গুলো দেখেন কত সুন্দর করে রাখা হয়েছে, কিন্তু পুরাটাই বাঁশের বেত দিয়ে একদম ডোরা কাটা করে কারুকার্য খচিত। খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আসলে শহরের মধ্যেও গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ কারুকার্য দেখলে ভালো লাগে। এখানে একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে। আমি অবশেষে হাতটাও এখান থেকে ক্লিন করে নিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো না, বাসায় ফিরতে হবে। তাই আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।